السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই জবানটা সেদি পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وكانوا يتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি ওগো মায়ার নবী, দুহাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে গাছের ডালে পাখি যদি মোরা হইতাম, ওরে 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 ওই মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি
জিনি শুয়ে কান্দে মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ রেজার হাতির ইশারায় চাঁদ হলো যে কুরবান। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির কেমন ক্ষমতা, যে নবীজি জমিন থেকে চাঁদকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে দুই পাহাড়ে আদবের সাথে অবস্থান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটা হচ্ছে সময়। সবাই বলেন কি? সময়। এই সময়ের মূল্যটা হয়তো আমরা বুঝি না, কিন্তু যারা অসুস্থ আইসিইউতে আছে তারা বোঝে, যারা আগুনে দগ্ধ হয়ে মারা যায় তারা সময়ের মূল্য বোঝে, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য বোঝে। যারা পানিতে একবার নিচে যায় একবার উপরে ওঠে তারা প্রত্যেকটা সময়ের মূল্য বোঝে। কথা বলে ঠিক কিনা? পেয়ারা হাজরি, এই সময়টা এই পৃথিবীর এই জমিনের মধ্যে মানব সৃষ্টির পরে আল্লাহ তাআলার এই নিয়ামতরা কিছু কিছু সময় একেবারে আচমকা আল্লাহ তাআলার কুদরতি অনুসারে এই সময়গুলা থেমে গিয়েছিল। এর মধ্যে একটা সময় ছিল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমার নবীজি তাকে একটা কোনো কাজের জন্য পাঠালেন, মাওলা আলী ওই কাজ শেষ করে যখন আমার নবীর কাছে ফিরলেন, নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজ আদায় করেছি। ইন দি মিন টাইমে নবীজি বললেন, আলী রে আমার কাছে এসো, আমি নবীজি একটু আরাম করব। ওই সময় মাওলা আলী আসরের নামাজ পড়েনি। বলেন না সুবহানাল্লাহ। ওই যে আসরের নামাজের এই সময়টা, এই ওয়াক্তটা, ওই সময় থেমে গিয়েছিল মাওলা আলীকে আসরের নামাজ নতুন করে পড়ানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে গিয়েছিল তখন ওই সময়টা থেমে গিয়েছিল। সময়ের জায়গা স্টপ। তথা এই দুনিয়ার রহমত, এই দুনিয়াটা যে রহমতের মাধ্যমে চলে, আমার সেই নবী আল্লাহ তাআলার বাড়িতে গেছে। এখন আর দুনিয়ার চলার কোনো শক্তি নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আসলেন, দুনিয়া আবার নতুন করে তার রূহ ফিরে পেল, তার জীবন ফিরে পেল, নতুন করে আবার দুনিয়া শুরু হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সময় ছিল, যেই সময়টা ছিল হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার সন্তানের গলাইতে যখন ছুরি চালালেন, ছুরিটা বারবার ধার দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটাকে একটা, তিনি রাগ করে ছুরিটাকে একটা উদ্দা মারলেন, যেটা ফিক্কা মারলেন, আসার মারলেন। ছুরিটা পাথরে লাগার সাথে সাথে ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম নবী বললেন, পাথর রে, তুই এত দুর্বল হয়ে গেলি, যে ছুরি আমাকে কাটতে পারে না সেই ছুরি দ্বারা তুই কেটে গেলি। ও ছুরি, তুই কি তোর জৌলস হারিয়ে ফেলছস? ছুরি বলেছিল, হে খলিলুল্লাহ, খলিল চায় কাটতে, জলিল চায় যেন আমি না কাটি। আমি এখন কোন দিকে যাব? বলেন না সুবহানাল্লাহ। ওই সময়টা থেমে গিয়েছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী চাইলে ডুবন্ত সূর্য আসরের নামাজের জায়গায় ফিরে আসে, যে নবী চাইলে আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী চাইলে আল্লাহ তাআলা জমিনকে ছোট্ট করে দেন, সময়টাকে লম্বা করে দেন, সময়টাকে সংকীর্ণ করে দেন, যে নবীজি চাইলে নিজের হাত দ্বারা ঝর্ণা ফেলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যে নবী চাইলে একজনের খাবার ১৫০০ মানুষকে বিতরণ করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তো ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়তেছি, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
আমার নবী সারা উপায় নাই, জোরে আল্লাহ সারা আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি বলা যাবে নি মারহাবা। আমরা এতক্ষণ যাবৎ মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন তার জবান দ্বারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার আল্লাহ তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জবানটাকে পবিত্র বানিয়ে দেয়। আমরা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ পাককে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার কুদরতি মনে স্মরণ করি। যখন তোমরা একটা মজলিসে আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের চাইতে সুন্দর একটা মজলিসের আয়োজন করি। ওই মজলিসে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের আলোচনা করি, তোমাদের শান ও মান আজমতের কথা বলি, এবং তোমাদের যে অতি সহজেই যেন তোমরা নাজাত পেয়ে যাও, জান্নাতের মেহমান হতে পারো, আমি আল্লাহ তাআলা সেই আলোচনাগুলোই ফেরেশতাদের মাধ্যমে করে থাকি, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা এই জিকিরের এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? জিকিরের মজলিসটা কেমন জানেন? দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের একটা বাগান। জোরে বলেন জান্নাতের একটা বাগান। এটা আমার গদ মুখস্থ কোনো কথা নয়, এটা ইমাম বাইহাকি, জগৎ বিখ্যাত ইমাম, তার বিখ্যাত একটা গ্রন্থ শোআবুল ঈমানের মধ্যে তিনি বর্ণনা করতেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হযরতে আনাস যিনি 10 বছর বয়সী যার মা, যাকে আমার নবীর কদমে কুরবানি দিয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। আনাস, হযরতে আনাসের বয়স যখন 10 বছর, কত বছর? 10 বছর, তখন থেকেই তিনি আমার নবীজির সর্বকনিষ্ঠ খাদেম হিসেবে তিনি নিজেকে ধন্য করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে, ওই জান্নাতের বাগানের তোমরা ফল খাবে, মেহমান হবে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, বলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওয়া রিয়াদুল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যেই জান্নাতের কথা বললেন, ওই জান্নাতটা কোন জান্নাত, কোথায় এমন জান্নাত? নবীজি বললেন, ক্বালা হিলাকুয যিকর, ওই জান্নাতের বাগানটা হচ্ছে দুনিয়ার জমিনে যখন আমি আল্লাহ পাকের আলোচনা করা হয়, আমি আল্লাহ পাকের জিকির করা হয়, ওই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। নবীজির আল্লাহ পাকের জিকির এটাও জান্নাতের বাগান, আমার নবীজির জিকির এটাও জান্নাতের বাগান।
কেননা আমরা করি আল্লাহ পাকের জিকির, আর আমার আল্লাহ করে আমার নবীর জিকির। আমার নবীর জিকির আমার আল্লাহরও জিকির। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আমার নবীর জিকির আমার আল্লাহ পাকেরও জিকির, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ নিজেকে তথা নিজ থেকে নবীকে কোথাও মাইনাস করে নেই। আপনি আজানে তাকান, আমার নবীজি আছে, বলেন না সুবহানাল্লাহ। আকামতে তাকান, আছে কি নাই? নামাজের ভিতরে আছে কি নাই? আমরা যে কালেমা পড়ে মুসলমান হই, কালেমায়ে তাওহীদ এবং কালেমায়ে শাহাদাত, উভয়ের মধ্যে আমার নবীজি আছে, বলেন না সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের 100 জায়গারও বেশি আয়াতের মধ্যে, এক আয়াতের মধ্যে 2 বার পর্যন্ত আমার আল্লাহ নিজের সাথে আমার নবীকে রেখেছে। আমরা খুশি না বেজার? আর আজকে এমন ফিতনা ফাসাদের সময় আসলাম, যে ফিতনা ফাসাদের সময় আমাদের মতো কিছু মানুষ যারা উম্মতকে নবী থেকে মাইনাস করতে চায় তথা আল্লাহ থেকে নবীকে মাইনাস করতে চায়, আছে কি নাই? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাই বলেন না আমিন, একটু মহাব্বতে বলেন না আমিন। তাই আসলে আমরা আলোচনার প্রারম্ভে আমরা একটু সংক্ষিপ্ত একটু জিকির করব। সবাই আদবের সাথে আপনারা জিকির করবেন, যারা মাইকের সামনে বসে আছেন আপনারা আল্লাহ আল্লাহ জিকির করবেন। আপনাদের জিকির একটু মনোরঞ্জন করার জন্য, একটু সুন্দর করার জন্য আমরা আল্লাহ পাকের জিকিরের কয়েকটা কাসিদা পড়ব, নবীর শানে কয়েকটা কালাম পড়ব, মুর্শিদি কয়েকটা শান বলবো, আপনারা জিকির চালিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো জোরে বলেন, পারবেন তো? আমরা ওই আল্লাহ পাকের নামে জিকির করব যে আল্লাহ না চাইতে আমাদেরকে সব নেয়ামত দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটু আওয়াজ দিবেন, মাথার চুল নেয়ামত না কিয়ামত? একটু জোরে বলেন। জবান, কথা কয় না, জবান নেয়ামত। কানে শোনা এটা জবান দিয়ে কথা বলে, এটাও কি? 2 হাত 2 পা শরীরের এমন কিছু, এটা তো উপরের কথা বললাম, তাহলে ভিতরের নেয়ামত কম না বেশি? ভিতরের নেয়ামত তো আরো বেশি, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ না চাইতে আমাদেরকে এই নেয়ামত গুলো দিয়েছেন, এই নেয়ামতের ভাড়া যদি আল্লাহ নিতেন, আমরা এই দুনিয়ার জমিনে সবাই ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হইতো, কথা কর ঠিক কিনা? তো যাই হোক, আমরা সবসময় হয়তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হয় না। যেহেতু আমার ভাই আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, এই জান্নাতের বাগানের মেহমান হয়ে আমরা যদি আজকে আমাদের সেই মুর্দা পলকটাকে যদি জিন্দা করতে না পারি, জিকির দ্বারা যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারি, একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে আউলিয়া কেরাম নিয়ে আলোচনা করা হবে। জমিনে এমন কোন আউলিয়া নাই যার জীবনে জিকির নাই, কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা জিকির এমন ভাবে করো যেন তোমাদেরকে দেখলে সাধারণ মানুষ যেন দেখলে পাগল বলে। সবাই বলেন, কি বলে? পাগল বলে। তাহলে জিকির করতে করতে নিজেকে এমন পর্যায়ে নিতে হবে, আপনার ডাইনেকে বাঁয়েকে সামনেকে পিছনেকে দেখার টাইম নাই, শুধু চিন্তা মাওলাকে রাজি, মাওলাকে খুশি, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা সেই খুশি চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? একটু জবানটা ছেড়ে দিয়ে একটু আমার সাথে পড়েন, আল্লাহ 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 जीते তোমার শান, তুমি জিন্দা কে মারিতে পারো, মরার করো জীবন দান, মরার করো জীবন দান, কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আইয়ুবের কিরা দিলা সর্ব অঙ্গ জুড়িয়া তক্ত সারি বনে গেল রহি মাকে লইয়া আইয়ুবের কিরা দিলা সর্ব অঙ্গ জুড়িয়া তক্ত সারি বনে গেল রহি মাকে লইয়া 18 সাল পরে আবার পূর্ণ জীবন করলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ইব্রাহিমকে স্বপ্নে দেখা নিজ পুত্র কুরবানি দিতে ইসমাইলকে বলো আবার সবুর করে থাকিতে ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে ইসমাইলকে বলো আবার সবুর করে থাকিতে শরীকে ফের কর মানা না কাটো ইসমাইলের জানকে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলিব গো মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলিব গো মুর্শিদ কেমনে আল্লাহ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছোটে কত আল্লাহ আল্লাহ আই ময় আল্লাহ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছোটে কত আল্লাহ এলাকাবাসী যেই যাইব লোক ছাড়বো না আমি তোমারে এলাকাবাসী যেই যাইব লোক ছাড়বো না বাবা তোমারে আমারে বলিব গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিব গো মইন কেমনে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অঙ্গ হইল সাই তোমার প্রেমে কদিয়া কদিয়া রজনী কাটায় আল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অঙ্গ কইল সাই তোমার প্রেমে কদিয়া কদিয়া রজনী কাটায় আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো রে মইন যাইব মোরা কার ধারে দূরে যদি রাখো
আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলি ভগময় কেমনে আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরি রয় না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন আল্লাহ 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 তোমারে না দেখলি আমার ঘরি রয় না মন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে আল্লাহ অন্ধের চোখের মনি তুমি সতরা হাজারো দন রে তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরি রয় না মন রে এ তুই আমার জীবন রে মইন তো আমার জীবন তুই আমার জীবন রে মইন বাবা তো আমার জীবন আল্লাহ আল্লাহ নগরে বন্দরে গরি পাইতে দর্শন আল্লাহ 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 নগরে বন্দরে গরি পাইতে দর্শন আল্লাহ কয় পাগলে মনে হইলে ভাসি দুই নয়ন রে তুই আমার জীবন রে মুর্শিদ তো আমার জীবন আল্লাহ তুই আমার জীবন রে মইন বাবা তো আমার জীবন আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে তুই আমার জীবন রে মইন বাবা তো আমার জীবন আল্লাহ 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 মইন বাবা মৌলানা সাইফুদ্দিন বাবা মৌলানা শাহজালাল বাবা মৌলানা শাহফরান বাবা মৌলানা আহমদুল্লাহ মৌলানা গোলামুর রহমান মৌলানা জিয়া বাবা মৌলানা আমরা তোমার দেওয়ানা তুমি
তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলক লোকে আমরা শুনব না বাবা মৌলানা, আমরা যে তোমার দিওয়ানা। আল্লাহ আল্লাহ সবাই মিলে আরো জোরে মহাব্বতে আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কত ভালোবাসি। আল্লাহ আল্লাহ আমার মহিন কেন বোঝে না গো তারে আমরা কত ভালোবাসি। আল্লাহ দেখায় রূপেরি ঝলক, দেখায় রূপেরি ঝলক, মন কইরাছে উদাসী তারে আমরা কত ভালোবাসি। আল্লাহ আল্লাহ হায় হায় সবাই মিলে আল্লাহ। আমার নাই সাধন বোঝন গো মহিন, নাই সাধন বোঝন, কি দন নাসে কি দন দিয়া রাখতাম তো মার মন। আল্লাহ দিবানিশি কান্দি আমি, দিবানিশি কান্দি আমি, হইয়া প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের তোর প্রেম জালা আমার অঙ্গ জইলা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আল্লাহ মইনের তোর প্রেম জালা আমার অঙ্গ জইলা কালা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আল্লাহ আল্লাহ এত ভালোবাসা দয়াল রে দয়াল কেমনে ভইলা গেলি হায় রে। আল্লাহ আমরা গোপনে কইরা পিরিতি, এখন বাসি নয়ন জলে গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আল্লাহ আল্লাহ কার কাছে কই মনের দুঃখ, দয়ালে ছিল কপালে হায় রে। আল্লাহ আল্লাহ আমরা লোক সমাজে হইলাম কলঙ্কিনী, মুর্শিদ তোমারে না পাইলে গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি বলবেন না মারহাবা। ওরে কি দিয়ানি বাইরি জালা, ও মোর জালা রে, ওরে জালা কি দিয়ে নিবাই, আরে মইনের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই।
কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আমরা যারা মঈন বাবাকে হারিয়েছি আজ থেকে প্রায় 15 বছর হয়ে যায়, 2011 সালে রমজান মাসে, সম্ভবত 17ই রমজান, বদরের যুদ্ধের দিন, বলেন না সুবহানাল্লাহ। যেই দিবসে ইসলাম বিজয় হয়েছে, ওই দিবসে আল্লাহ এই বাংলার জমিন থেকে আল্লাহর মহান একজন বন্ধু আওলাদে রাসূল বাবা মঈনুদ্দিনকে কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আজ প্রায় 15 বছর হয়ে যায় মঈন বাবা আমাদের কাছ থেকে পর্দা করেছেন, চোখের আড়াল, কিন্তু এখনো আশেকের চোখের মধ্যে আছে কি নাই? হৃদয়ে আছে কি নাই? অন্তরে আছে কি নাই? এখনো মঈন বাবার সাচ্চা রুহানি সন্তানের আশেকেরা, ভক্তরা হাজারো কোটি কোটি মানুষের ভিড়ে বাবা মঈনুদ্দিনকে খোঁজে। কথা কয়, এখনো বাবা মঈনুদ্দিনকে খোঁজে, ওই নুরানি মানুষটাকেই খোঁজে, যে মানুষটার মধ্যে এত মায়া ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এত দয়া, যার মধ্যে কোনো রাগ নাই, কোনো গোসা নাই, যিনি গজারিয়ার এই প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত খালি পায়ে পর্যন্ত সফর করেছেন, দুপুরের খাবার রাত্রে খেয়েছেন, রাতের খাবার সাহারির সময় খেয়েছেন, তাদেরকে যেভাবে ভক্তরা মূল্যায়ন করার কথা ছিল এভাবে মূল্যায়ন করে নাই, তারপর হাসি মুখে গ্রহণ করেছেন, কবুল করেছেন, বিভিন্ন আনাচে কানাচে কষ্ট করে গিয়েছে একমাত্র আমার নবীর প্রেমের বাগানের ফুল ফোটানোর জন্য। কথা বলে ঠিক কিনা? মানুষ যেন সত্যিকারের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পায়, মানুষ যেন সত্যিকারের ইমাম হোসাইনের সেই ইসলামের পথে যেন মানুষ আসতে পারে, এটাই ছিল বাবা মঈনুদ্দিনের স্লোগান, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখনো বাবা মঈনুদ্দিনকে ভালোবাসি। তিনি আমাদেরকে এমন প্রেম ভালোবাসা, কি প্রীতি শিক্ষা দিলেন। এজন্য শায়ের বলে, ওরে প্রীতি করিয়া আরে কই গেল লোকায়া, আরে পাগলরা করি কি উপায়, ওরে পাগলেরা করি কি উপায়, ও মোর জালা রে, আরে জালা কি দিয়া নিবাই, মঈন বাবার প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, আরে নবরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখনো বাবা রইলা কোথায়, আরে আমায় জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি তোমার দয়ার অভাব নাই, আরে জানি মঈনের দয়ার অভাব নাই, ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই। সবাই একটু মহব্বতে বলেন না, মঈন বাবার প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। আওয়াজ করে কি বলা যাবে নি মারহাবা? সবাই বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত আজকে পবিত্র জিলকত চাঁদের আজকের এই পবিত্র রজনী, আব্দুস সালাম আল মেজবান্ডারির এই বাড়িতে, ওনার বাড়ির এই উঠানি জান্নাতের বাগানে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান আলোচক, যিনি বাবা মঈনুদ্দিনের দীর্ঘ সময়ের যিনি সফর সঙ্গী, যিনি শুধু দেশেই নয়, যিনি বাহিরেও বাবা জানের সাথে যিনি সফর করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যিনি এক সময় অন্য পথে ছিলেন, যিনি বাবা মঈনুদ্দিনের নুরানি চেহারা মোবারক দেখে, বাবা মঈনুদ্দিনের নূরের চেহারা মোবারকের ঝলক দেখে, নুরানি জবান থেকে নুরানি তাকরীর শুনে যিনি সুন্নিয়তের ঝান্ডাকে এমন ভাবে হাতে ধরেছেন, যিনি বাবা মঈনুদ্দিনের সাথে বাংলার এই প্রান্ত হতে ওই প্রান্ত তথা টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা জায়গায় যিনি সফর করেছেন, যদি বলেন না সুবহানাল্লাহ। সে আমাদের সকলেরই শ্রদ্ধা ভাজন আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরি আল মেজবান্ডারি মাদ্রাসুল আলী হুজুর আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছেন। আমরা যা বলতেছি হুজুর শুনতেছেন,
আল্লাহ রাস্তায় বেয়াদবি হলে ক্ষমা প্রার্থী, সবাই পড়েন মারহাবা। তো যাই হোক, আমরা হুজুর আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ স্টেজে আসবে। আল্লাহ তাআলা হুজুরের হায়াত, ইমানে, আমলে, ইলমে অফুরন্ত বরকত দান করুক। দরবার এবং সুন্নিয়তের খাদেম হিসাবে যেন আল্লাহ তাকে আরো কবুল করে, সবাই বলেন আমিন। ওনার কণ্ঠের যে তেজ, যে মায়া, যে বলিও, বহু গোস্তাকে রাসূল আশিকে রাসূল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ওনার কণ্ঠের আওয়াজে অনেক সাধারণ স্পিকার অনেক সময় ফেটে যায়। প্রায় 70+ বয়স, 70+, 75-এর কাছাকাছি বয়স, এখনো ওনার কণ্ঠটা টন টন টন, কথা কয় না, টন টন। আমরা এদের আলোচনা করতে গেলে গরম পানি লাগে, চা লাগে, আদা লাগে, কত কিছু লাগে, ময় মশলা লাগে। ওনাদের এগুলা লাগে না, কারণ বাবা মঈনুদ্দিনের ফয়েজ সিনার মধ্যে এমন ভাবে ঢুকেছে, মদিনাওয়ালার শান যতদিন গাবি এতদিন কণ্ঠের মধ্যে কিছুই লাগতো না। কন্যা সুবহানাল্লাহ। পাওয়ার হাউস থেকে অটোমেটিক পাওয়ার আসতে থাকবে, আমরা সেই পাওয়ারই চলি, কথা বল ঠিক কিনা। এবং বিশেষ করে আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আমার প্রিয় বড় ভাই, যিনি হাতে ধরে আমাদেরকে স্টেজে ওঠা বসা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা হাজী হাসান আল মাজবান্ডারী মাদাজিল্লাহুল আলী, যিনিও বাবা মঈনুদ্দিনের গোলামিতে যখন নাম লিখিয়েছেন এবং বাবা রুহুল আমিন আল মাজবান্ডারী হুজুরের একনিষ্ঠ একজন ছাত্র, একজন সন্তান, শিষ্য বলতে পারে, যিনি বাবা মঈনুদ্দিনকে যিনি পেয়েছেন এবং যিনি বাবা তথা আমাদের ভাই হাসান আল মাইজবান্ডারীকে বাবা মঈনুদ্দিনকে পাওয়ার জন্য রাস্তা দেখিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই হাসান আল মাইজবান্ডারী হুজুর আমাদের মাঝে উপস্থিত, আমরা খুশি না বেজার। আল্লাহ হুজুরের হায়াত, ইমানে, আমলে অফুরন্ত বরকত দান করে, সকলে বলেন আমিন। আমার বাম পাশে যিনি বসে, তাকে নতুন করে পরিচয় দেওয়ার মতো আপনাদের কাছে কিছুই নেই, আপনারা সবাই তাকে চিনে, যার একটা পরিচয় হচ্ছে যিনি বাবা তোফায়েল আল মাইজবান্ডারীর সন্তান, বলেন না সুবহানাল্লাহ। তার আরেকটা, হ্যাঁ, যিনি এই গজারিয়ার জমিনে মাইজবান্ডার দরবার নয়, শুধু সুন্নিয়তের জন্য যিনি অনেক কষ্ট করেছে, সুবহানাল্লাহ। যিনি বাবা মঈনুদ্দিনকে এই জমিনে পরিচয় করিয়ে দিয়েছে, যার উসিলায় বাবা রুহুল আমিন, যার উসিলায় বাবা হাসান, সুবহানাল্লাহ, যার উসিলায় আমাদের ভাই আজাদ। বাবা যদি এই পথে না আসতেন, হয়তো তার নসিবে নাও, কথা কয় না, নাও হতো। আপনারাও যারা শুনতেছেন, আপনাদের নসিবে হয়তো আওলাদের রাসূলের দিদার নসিব নাও থাকতে পারতো, কথা কয় ঠিক কিনা। তো যার সত্যে আমরা পেয়েছি সেই বাবা তোফায়েল আল মাইজবান্ডারী মাদাজিল্লাহুল আলী তথা কদ্দাসাল্লাহু সিররুল আজিজ হুজুরের স্থলাভিষিক্ত খেলাফতের একমাত্র উত্তরাধিকারী আমার প্রিয় ভাই খলিফা তোফায়েল আহমদ আল মাইজবান্ডারী, ফিরোজুর রহমান আজাদ আল মাইজবান্ডারী আমাদের মাঝে উপস্থিত, আমরা খুশি না বেজার। এবং ভাইয়ের আরেকটা দায়িত্ব রয়েছেন সরকারিভাবে, যিনি এই জামালদ্দিন হুসুনদ্দিন বালুয়াকান্দি ইউনিয়নের যিনি সচিব পদে রয়েছে, আল্লাহ যেন ভাইকে ওই সম্মানের জায়গায় যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন কবুল করে, সবাই করেন আমিন। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আশেপাশে থাকা আমার পর্দার আলের মা ও বোনেরা সহ সবাইকে আমি গুনাহগার আবার সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন না, কেমন আছে? আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? আমাদেরকে মাহফিল থেকে মাহফিলে এনেছেন কি, বসিয়েছেন কি, এবং এই মাহফিল থেকে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে মাসুম বানিয়ে আবারও আমাদেরকে বাড়িতে পৌঁছে দিবেন একজন, তিনি কে? অত্র এলাকা, এই মাহফিল অত্র এলাকার মাইয়াতের নাজাতের উসিলা বানাবেন কি? কথা কয় না, উসিলা বানাবেন কে? আল্লাহ। অত্র এলাকার অনেকে আছে নামাজ পড়ে না, বেনামাজিদেরকে নামাজি বানাবেন কে? বেপর্দাদেরকে পর্দাশীল বানাবেন কে? কুসন্তানকে সুসন্তান বানাবেন কে? সুদখোরকে হালালখোর বানাবেন কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক এলাকায় মিলাদ কিয়াম এগুলো পছন্দ করে না, নবীর শান মান আজমত পছন্দ করে না, কিন্তু আজকের এই মিলাদ মাহফিল, এই আজিমুস-শান মাহফিলের সৎকায় অত্র এলাকায় কিয়ামত পর্যন্ত আমার নবীর শান মান আজমত বাস্তবায়ন রাখবেন একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন সংরক্ষণের জিম্মাদারি নিয়েছে, আমার নবী শান মান আজমত হেফাজতের জিম্মাদারি নিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? প্যারা হাজির, সময় সংকীর্ণ, আমার সময়গুলো চলে যাচ্ছে, হয়তো 20 মিনিট আমার হাতে আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটু তরিকতের বিষয়ে, একটু আধ্যাত্মিকতার বিষয়ে আমরা একটু ঘুরে আসি। প্যারা হাজিরিন, আমরা জানি আমরা বিশেষ করে তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত, আমাদের দেশের 80% মানুষ তথা সবাই শরীয়তরা যেই সহজে বোঝে, তরিকতরা ওই সহজে, কথা কয় না, একটু সহযোগিতা করবেন,
শরীয়ত যত সহজে মানুষ বোঝে তরিকতরা সহজে বোঝে না, আবার তরিকতরা যত সহজে বোঝে হাকিকতরা বোঝে না, আবার হাকিকতরা যেভাবে বোঝে মারেফতরা বোঝে না। কথা কন ঠিক কিনা? এখন কোনটার চাইতে কিন্তু কোনোটা কম নয়, কোনোটার চাইতে কোনোটা কম নয়। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছে? মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ তাআলা শরীয়তের 500টা আয়াত নাজিল করেছেন। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 500টা। এখন শরীয়তটা কি? শরীয়ত মানে হচ্ছে আমরুল্লাহ নাহিউল্লাহ, তথা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ তথা নিষেধ। যেটা আল্লাহ আদেশ করেছেন, যেটা নির্দেশ মানে নিষেধ করেছেন, এটাই কি শরীয়ত। সবাই বলেন এটাই কি শরীয়ত। এখন শরীয়তের মধ্যে কি? শরীয়তের মধ্যে অনেকগুলো আমল আছে। শরীয়তের মধ্যে যে 500টা আয়াতের কথা আমরা বললাম, শরীয়তের মধ্যে ইবাদত আছে। ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল জিকির নফল ইবাদত বন্দি, এগুলো কি সব ইবাদত। সবাই বলেন এগুলো কি? এই ইবাদতের আয়াত আমার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 140 জায়গায় নাযিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীয়তের মধ্যে লেনদেন আছে, কেনা বেচা আছে, আদান প্রদান আছে। এই লেনদেন যুক্ত আয়াত আছে 70টি। সুবহানাল্লাহ বলবেন না? লেনদেন কি? যেমন ব্যবসা বাণিজ্যে সুদ ঘুষ, ঋণ নেওয়া, কর্জে হাসানা নেওয়া, এগুলো আছে কিনা আমাদের সমাজে? কথা কয় না। এটি শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মধ্যে। শরীয়তের মধ্যে আছে পরিবার। সবাই বলেন শরীয়তের মধ্যে কি আছে? পরিবার আছে। পরিবার কি? বিবাহ, তালাক, উত্তরাধিকারী, জায়গা জমি, বিষয়গুলো নিয়ে সমাজে কিভাবে আমরা বসবাস করব, কার সাথে কিভাবে আমরা মহাব্বত রাখবো, এই সমস্ত কিছুর বিষয়টা হচ্ছে পরিবারের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিবারের আয়াত আছে প্রায় 70টি। এবং তারপরে আরেকটা বিষয় হচ্ছে বিচার। এই বিচারটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হুদুদ, আরেকটা হচ্ছে কিসাস। হুদুদ মানে হাক্কুল্লাহ, আল্লাহর হক। কিসাস মানে হচ্ছে ইবাদুল্লাহ তথা হাক্কুল ইবাদ, বান্দার হক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, না না লাগবে না, লাগবে না, একটা হকে হরের দুইটা সাউন্ড যায় না, তো হইছে দরকার দরকার এটা থাকুক, কেন থাক। আমার কথা কি বুঝতেছেন? এই পুরো এবং অন্যান্য আরো বিভিন্ন আমলাদির বিষয়ে আল্লাহ তাআলা 200 জায়গায় আলোচনা করেছে। এই টোটালে 500টা আয়াত নিয়ে হচ্ছে শরীয়ত। এবং এর মধ্যে আছে নৈতিকতা আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, জিহাদ আছে। এখন শরীয়ত হচ্ছে সকল আল্লাহ পাকের হুকুম, ফরজ যত ইবাদত আছে এগুলো সব কি শরিয়া। সবাই বলেন এগুলো কি শরিয়া। সবাই বলেন এগুলো কি শরিয়া। শরিয়া মানে আল্লাহ পাকের আদেশ, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, আমার নবী যা আদেশ করেছেন, আমার নবী যা কথা করেন, আমার নবী যা নিষেধ করেছেন, এগুলো শরিয়া। তো কোরআন শরীফ কি বলেন তো 500 আয়াত নাকি আরো আয়াত আছে? একটু কথা বলেন, আমার সহযোগিতা করেন। আরো আয়াত আছে না? দুইটা মত। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াত হচ্ছে 6236টি। আর আমরা ছোটবেলা থেকে যেটা জানি 6666টি। এটাও একটা মত। 6236টি এটাও কি একটা মত। এখন 6666টি যদি আয়াত ধরেন, তাহলে 500 আয়াত যদি শরিয়া হয়, তাহলে আরো প্লাস 5166টি আয়াত। এগুলো কই যাবে? এগুলো কিসের আয়াত? এগুলো কিছু আসছে তরিকতের 6166টি আয়াত। এই আয়াতগুলো কিসের? এগুলো কিছু তরিকতের, এগুলো কিছু হাকিকতের, এগুলো কিছু মারফতের। বলেন না সুবহানাল্লাহ। তরিকতের শরীয়তের চাইতেও বেশি জায়গায় আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তরিকত কি? এবার একটু আমার দিকে তাকান, তারপর আমরা মূল আলোচনায় যাব। তরিকতরা কেন দরকার আমাদের জীবনে? শরীয়ত আমাদের কি নামাজ পড়তে শেখায়, ইবাদত বন্দি করতে শেখায়। আর তরিকত মানে হচ্ছে তাজকিয়া। তাজকিয়া মানে হচ্ছে নিজের নফসকে পরিশুদ্ধ করা। নিজের নফসটাকে কি করা? পরিশুদ্ধ করা, অন্তরের পূর্ণতা দেওয়া তথা আপনার অন্তর। আমরা যখন নামাজের দ্বারা খেয়াল করি, নামাজের মধ্যে আমাদের ব্যবসার কথা চিন্তা করি, আমার বউর সাথে আমি সারাদিন কি করলাম সেই চিন্তা করতেছি, আবার আগামী রাত্রে অথবা আমি সামনে কি করব সেই চিন্তা। একটু জোরে বলবেন, আমাদের আসে না? সন্তানের বিষয় আসে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার বন্ধু বান্ধব, সব চিন্তাগুলো নামাজের ভিতরে আসে। এগুলো আপনার ততক্ষণ আসবে যতক্ষণ আপনি তরিকতের জগতে আপনি প্রবেশ না করবেন।
শরীয়তের জগতের মধ্যে থাকবেন, এগুলো আপনাকে ঘিরে রাখবে। যখন শরীয়ত থেকে আপনি যখন তরিকতের জগতে যাবেন, তখন আপনার অন্তরটা তরিকতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তাজকিরা তথা পরিশুদ্ধ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে তরিকতের কথা বললাম, সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা ওই মুমিনের আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নামাজের বিনয়ীটা কেমন? আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন মুমিন নামাজে দাঁড়াবে তার নামাজটা আল্লাহর সাথে দিদার হবে। মাওলা আলী যুদ্ধের ময়দানে রান মোবারক এপার থেকে ওই পার ছিদ্র হয়ে গেল। সেই তীরটাকে তারা সাহাবীরা বহু চেষ্টা করলেন রান থেকে চিত্রটাকে খোলার জন্য। নবীজির দৃশ্য দেখে বলেন আমার আলীকে এভাবে কষ্ট দিও না, তোমরা তাকে নামাজও দাঁড় করিয়ে দাও, সে নামাজে দাঁড়ালে তারপরে তোমরা তীরটাকে টেনে তোমরা মানে খুলে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী নামাজে দাঁড়ালেন, সাহাবীরা পিছন থেকে তীরটাকে টেনে খুলে ফেললেন। একটা মানুষ নামাজে দাঁড়িয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, তীর টেনে খোলা হচ্ছে, মাওলা আলী নামাজ থেকে চুল পরিমাণও তিনি লড়লেন না। বলেন না সুবহানাল্লাহ। এই যে নামাজের ভিতরে তার অ্যাটেনশন, মনোযোগ, এটা শরীয়ত তাকে নামাজ পড়তে শিখিয়েছে। আর তরিকত নামাজের মধ্যে মনটাকে কিভাবে সাফ রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়, সেটাকে শিখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর তরিকত হচ্ছে নামাজের খুশু, বিনয়ী হওয়া। নামাজে যদি আপনি অন্তর থেকে যদি বিনয়ী না হন, তাহলে আপনি নামাজ পড়ে কোনোদিন শান্তি পাবেন না, স্বাদ পাবেন না। ইবাদত দুই ধরনের, একটা ভালোবাসার আর একটা হচ্ছে হাজিরার। হাজিরার ইবাদত যত করেন আপনার মজা লাগবে না, কিন্তু ভালোবাসার ইবাদত যত বেশি করবেন ততই যেন মনে হয় কম হয়ে গেল, হায় হায় আরেকটু পড়তে পারতাম, আরেকটু পড়তে পারতাম। কথা কর না। আপনার যখন খাবার মজা লাগে তখন আমরা চিন্তা করি আরেকটু খাইলেই তো পারতাম। কথা কর। আর খাবার যখন মজা না লাগে, এক নলা খাইলো কি খাইলাম তো, কোনো মজাই নেই। কেন? কারণ সেই স্বাদ নাই। তরিকত আমাদেরকে খাবারের সেই স্বাদ দেয়। বলেন না সুবহানাল্লাহ। তরিকত আমাদেরকে কি দেয়? স্বাদ। কথা কয় না। খাবারের কি দেয়? স্বাদ দেয়। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাদান? বাবা মঈনুদ্দিন সেই স্বাদ আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। বাসায় দিয়ে কই জোরে বলেন। বাবা মঈনুদ্দিন আমাদেরকে কি শিখিয়েছে? সেই খাবারের স্বাদ শিখিয়েছে, ইবাদতের স্বাদ শিখিয়েছে। তো এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। তারপরে আছে হাকিকত। হাকিকত মানে হচ্ছে এই যে আপনি আল্লাহ তাআলার হুকুম মানতেছে। আল্লাহকে আমরা দেখি না। আল্লাহকে আমরা দেখি? কথা কেন? আল্লাহকে আমরা দেখি না, কিন্তু না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। ইন দি মিন টাইমে নবীজির দরবারে একজন লোক আসলেন। ওই লোকটা দেখতে অনারবীদের মতো বিশাল লম্বা একটা লোক। তার চুলগুলো কালো, দাড়িগুলো কালো, চেহারাটা আরবদের চাইতো আরো সুন্দর, নুরানি মানুষ, লম্বা মানুষ, চেহারাটাও লম্বা। পরনটা ছিল সুন্দর সাদা পোশাক, দবদবে পোশাক। এমন সুন্দর নুরানি মানুষ সাহাবীরা উপস্থিত থেকে তারা শুধু ফেল করে তাকিয়ে দেখলেন। সাহাবীদের দুই চোখে এত সুন্দর নুরানি মানুষ এর আগে আর তারা দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা নবীজির দরবারে আসলেন। আসার পরে আমার নবীজি যেই সুরতে বসছি, ওই লোকটাও নবীজির বরাবর নবীজির সামনে এসে আদবের সাথে ওই সুরতে বসলেন। একে একে আমার নবীকে ঈমান প্রশ্ন করলেন। নবীজি বললেন সাহাবীরে ঈমান হচ্ছে এটা। ওই লোকটা বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। ওই লোকটা বললেন হুজুর মাল ইসলাম। তো এবার ঈমানটা কি একটু জেনে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওই লোকটা এসে ভরা মজলিসের মধ্যে নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? নবীজি বললেন এক আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, আমি নবীজির উপর ঈমান আনা, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা, সমস্ত নবী রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করা, তাদের কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। বলেন না সুবহানাল্লাহ।
ওই আগন্তুক ব্যক্তি বলতেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। সাহাবীরা আশ্চর্য করলো, লোকটা প্রশ্ন করে, নবীজি উত্তর দিলেন। আবার উত্তর শুনে সে বলতেছে নবীজি সত্য বলেছেন। আবার বললেন, হুজুর মাল ইসলাম, ইসলাম কি? নবীজি বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান। ইসলাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে নামাজ পড়া, যাকাত দেওয়া, মাহে রমাদান মাসে হজ করা এবং মাহে রমাদানে রোজা রাখা, হজের সময় হজ করা। বলেন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইসলাম। এবার ওই আগন্তুক ব্যক্তি বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আগন্তুক ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, মাল, এই যে খেয়াল করেন, মাল ইহসান, হুজুর ইহসান কি? নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে তখন তুমি চিন্তা করবে যে স্বয়ং আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। আর যদি তোমার সেই চক্ষু না হয়, সেই ঈমান না হয়, সেই পাওয়ার যদি তুমি অর্জন করতে না পারো, তাহলে তুমি মনে করো তুমি যে দাঁড়িয়েছো, তুমি যদি আল্লাহ তাআলাকে না দেখো, স্বয়ং আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই যে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখা, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখা, এটাই হচ্ছে হাকিকত। কিভাবে দেখা? এই যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা যে আমি যে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি, ওই আল্লাহ পাক হচ্ছে এক। আল্লাহ কয়জন? এটা জোরে বলেন, আল্লাহ কয়জন? একজন। এটা গভীরভাবে ফিল করা। শুধু তাই নয়, নামাজের জন্য শুধু আল্লাহকে ফিল করা বিষয়টা এমন নয়, সাংসারিক কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ব্যবসায়িক কাজে স্মরণ করা, চাকরির সময় স্মরণ করা। আপনি মাঠে আছেন স্মরণ করবেন, ঘাটে আছেন স্মরণ করবেন, রাস্তায় আছে ওই আল্লাহ পাকের স্মরণ করবেন। যতক্ষণ আল্লাহ পাকের স্মরণ অন্তরে থাকবে, ততক্ষণ জিকির থাকবে, যতক্ষণ জিকির থাকবে ততক্ষণ আমার আল্লাহ আপনার সাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে হাকিকত হচ্ছে আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে উপলব্ধি করা, গভীরভাবে ফিল করা, বোঝা। এবার সর্বশেষ হচ্ছে মারেফা। মারেফা মানে হচ্ছে পরিচয় বা চিনা। আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে ফিল করা, অনুভব করা, আমার আল্লাহ কে তার পরিচয় জানা। যেমন সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে একটা আয়াত কমন, যেটা আমরা সবাই মুখস্থ জানি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে লিয়াবুদুন, আল্লাহ তাআলা এই জমিনে জিন জাতি এবং আমরা মানব জাতি, মানুষকে আমার আল্লাহ জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। সবাই বলেন কিসের জন্য? আপনারা কি কষ্ট পাইতেছেন? হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন। বলেন আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন? সবাই বলেন, আর একটু জোরে বলেন, ইবাদতের জন্য। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। তরিকতের মাধ্যমে ইবাদতকে আপনাকে চিনতে হবে। হাকিকতের কথা বললাম, সেটাও বুঝতে হবে। এই যে এবার মারিফতের কথা, এই যে আল্লাহ তাআলার ইবাদত আপনি কিভাবে করবেন, দুনিয়ার সকল মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই জায়গায় লিয়াবুদুন মানে হচ্ছে লিয়ারিফুন। আল্লাহ তাআলার ইবাদত মানে আল্লাহ তাআলাকে চিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত মানে কি? এই যে ভাই অন্যদিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকান, বাজান আমার দিকে তাকান। লিয়াবুদুন মানে কি? লিয়ারিফুন। আমার কথা কি বুঝতেছেন? লিয়াবুদুন মানে কি? লিয়ারিফুন মানে ইবাদত মানে শুধু আমরা মুখস্থ ইবাদত করব, বিষয়টা এমন নয়। ইবাদত মানে আল্লাহ তাআলাকে চিনা। সবাই বলেন আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে চিনা। এখন আল্লাহ তাআলাকে কিভাবে আমি চিনব? আল্লাহ তাআলাকে চিনানোর যে রাস্তাটা, এই মারিফতের এই রাস্তাটা চিনিয়ে দেয় হক্কানি আওলাদে রাসূল যারা, পীর ও মুর্শিদ যারা। যদি বলেন না সুবহানাল্লাহ। পীর মুর্শিদ হচ্ছে, দেখেন মসজিদের যেই পন্নাগর পাঠশালা আছে না, কথা কয় না, আছে না? আমাদের দেশের যে মাদ্রাসা আছে, মাদ্রাসা আমাদেরকে বাহ্যিক একটা পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে, মাদ্রাসার শিক্ষা।
আর তরিকতের শিক্ষাটা আমাদেরকে ভিতর থেকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা শিক্ষা আমাদেরকে বাহ্যিক রূপ দেয়, আর তরিকত হাকিকত মারেফতের এই পীর মাশায়েখদের এই শিক্ষা, এই তালিমটা আমাদেরকে আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ? যে আধ্যাত্মিকতার মাধ্যমে বাবা শাহজালাল দুনিয়ার সকল রাস্তা তার বন্ধ হয়ে গেছে, গৌর গোবিন্দ বন্ধ করেছেন, কিন্তু আমার আল্লাহ তার জন্য হাজারো রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। তিনি তার খাদেমকে বললেন, জায়নামাজ বিছা সুরমা নদীতে। হুজুর, জায়নামাজ এতদিন জমিনে বিছাইছি, অনেক নদীতে বিছামু কেন? বলতেছে এটাই আমাদের রাস্তা। সুবহানাল্লাহ বাসায় গিয়ে কইেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাস্তা জমিনে না নদীতে? জমিনে। আর আউলিয়া কেরাম যারা, তাদের রাস্তা কই? নদীতে। আয় হায় হুজুর, রাস্তা তো আজীবন আমরা শুকনার মধ্যে চললাম, এখন আপনি নদীতে বিছাইলেন। আরে কয়, শুকনার রাস্তা দুশ্মন বন্ধ করছে, নদীর রাস্তা আল্লাহ খুলে দিছে। বলেন না সুবহানাল্লাহ? নদীর রাস্তা চালু করছে কি? আল্লাহ। এটা আমার আপনার জন্য এখনো চালু আছে, যদি আমরা সেই জায়গায় স্টার্টটা, কথা কয় না, স্টারটা দিতে পারি। আমরা দিতে চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? বাবা মঈনুদ্দিনের কদম ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? ওরে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, ঠিক কি না? আমার মঈন নীল আমার মন কারিয়া, ওরে কেমন করে নীল এ মন প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মঈন বাবা নীল আমার মন কারিয়া। একটু বলেন না, আমার মঈন নীল আমার মন কারিয়া, ওরে কেমন করে নীল এ মন প্রেমী এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার। জোরে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মুর্শিদ আমার, আরে মঈন আমার, আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ নাই ওরে, আরে আমরা মঈন নামে বড় শান্তি পাই, ঠিক কিনা? যারা মঈন বাবাকে পায় নাই, তারা মঈন বাবাকে চিনে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমরা অনেকে পাইয়াও চিনতে পারি নাই। আমরা মঈন বাবাকে আল্লাহর বন্ধু বলি, অনেকের হয়তো জ্বলে, অনেকের হয়তো মাথা খারাপ হয়ে যায়। মাইজবান্ডার দরবার, এই দরবারও আবার আল্লাহর বন্ধু হয়, এই দরবারও আল্লাহর ওলি হয়। হ্যাঁ, মাইজবান্ডার দরবার শুধু আল্লাহর ওলি হয় না, আল্লাহর ওলি বানায়। আল্লাহর ওলি বানায়, আল্লাহর ওলি বানায়। এটা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি ওই স্কুলে একবার ভর্তি হন, যে স্কুলও বাংলার জমিনে হাজারো হাজারো বড় সাইকুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যারা ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য সবসময় সিরিয়াল দিয়ে রাখে। সুবহানাল্লাহ কইতেন না? যে স্কুলে ভর্তি হওয়ার জন্য কি দিয়ে রাখে? সিরিয়াল দিয়ে রাখে। ওই স্কুলে যে আল্লাহ আমাদেরকে সিরিয়াল ছাড়া বাবা মঈনুদ্দিনের সদকায় যে ভর্তি করাইছেন, আমরা খুশি না বেজার? সহজে পাইছেন তো? মূল্য বোঝেন না? যদি একটু কষ্ট করতেন। আসলে বাবা পীর মুরিদিটা, এই সাবজেক্টটা আমাদের দেশে বর্তমানে আমরা এটাকে সহজ বানাই লাইছি, কিন্তু এটা কিন্তু সহজ নয়। এটা অনেক রিয়াজতের সাবজেক্ট, অনেক তপস্যার সাবজেক্ট, অনেক কষ্টের একটা সাবজেক্ট, অনেক দূর পথ অতিক্রম করার সাবজেক্ট। বাবা মঈনুদ্দিন আইছে, ভাল লাগছে, আমি মুরিদ হইছি, মনে চাইলে দরবারে গেলাম, মনে চাইলে গেলাম না, মনে চাইলো বাবা কলেজ মাঠ আইলো, বাবা হাসান আল মাইজবান্ডারি খানকা শরীফে আসলো, মনে চাইলে গেলাম, আজাদ বেরানে আইলো, মনে চাইলে গেলাম, রুল আমিন হুজুর আইলো, মনে চাইলে আইলাম, মনে চাইলে আইলাম না। এই যে মনে চাইলো মন্ডারে আমি এখনো নিজের করতে পারি নাই, আমি এখনো শরীয়ত থেকে তরিকতের জগতে যাইতে পারি নাই। যখন শরীয়ত থেকে তরিকতে যাইবে, নিজেকে একটু পরিবর্তন মনে হবে,
যখন হাকিকতে যাইবেন আরো পরিবর্তন মনে হবে। যখন মারিফতে যাইবেন তখন আপনি মনের কথায় চলবেন না, মন আপনার কথায় চলবে। কথা কয় না? আপনার মন আপনার কথায় চলবে। অনেক তো আমরা ইচ্ছে করলে জোহরের নামাজ 1 ঘন্টা আমরা দেরি করে ফেলি। যখন ইবাদত আপনি দেরি করে পড়তে আপনার মন আপনাকে সায় দিবে, তখন বুঝতে হবে এখন আপনি তরিকতের সাগরে ডুব দিতে, কথা কয় না, ডুব দিতে পারেন নাই। যখন মনকে তালাক দিয়ে, মনকে ওই যে বুড়িগঙ্গার নদীর মধ্যে সুবাই দিয়ে যখন আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন, মনকে তালাক দিয়ে আপনি যখন নিজের নফসের গোলামি বাদ দিয়ে নফসকে যখন আপনার গোলাম বানাবেন, তখন থেকে আপনি তরিকতের আসল সাদরা আপনি পাবেন। বাবা মঈনুদ্দিনকে চিনতে হলে আপনাকে সেই সাগরের মধ্যে ডুব দিতে হবে। বাবা মঈনুদ্দিনকে, বাবা সাইফুদ্দিনকে, রুহুল আমিন বুয়াল মাইজভান্ডারীকে, তাদের পরিচয় কি, তারা কিভাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করলেন। খলিফা হাসান আল মাইজভান্ডারী তিনি কে? আরে তিনিও তো একজন ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, তিনিও মাদ্রাসায় পড়েছেন, আমিও পড়েছি। তাহলে তাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, আমাকে কেন চিনে না? কেন তাদেরকে চিনে? তারা নিজেদেরকে পরশ পাথরের সাথে লাগিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে লাগিয়েছে, ওই পরশ পাথরের সাথে লেগে তারা এক একজন পরশ পাথর হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তো আমরা হতে চাই কি চাই না? বাবা মঈনুদ্দিন আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। যার সন্দেহ আছে আমি তাদেরকে খারাপ বলবো না, কারণ তারা না জেনে সন্দেহ করে, না বুঝে, কথা কয় না, না বুঝে সন্দেহ করে। যে আমাদের বাজারে কফুল উদ্দিন, সে বলে যে বোঝে না হেও আমার ভাই, যে না বুঝে হেও আমার ভাই, কিন্তু যে বুঝিয়াও না বোঝার বান করে হে যে আমার কি ভাই, এটা আমি কইতে পারতাম না, কথা কয় না। এখন যারা বাবা মঈনুদ্দিন, বাবা সাইফুদ্দিন তরিকতের জগৎ নিয়ে, মাইজভান্ডার দরবারের আওলাদে পাকদেরকে নিয়ে যারা মন্তব্য করে, তারা হয়তো ওই জগৎ সম্পর্কে বুঝে না। তাইলে তাদের জন্য হেদায়েতের দোয়া করা যায়। আর যদি বুঝেও না বোঝার বান করে যদি শয়তানি করি, শয়তানদের কপালে হেদায়েত। হযরতে ওমর না বুঝে নবীর বিপক্ষে গিয়েছে, নবীজি দোয়া করেছেন, আল্লাহ তার হেদায়েত, তার জন্য হেদায়েত কবুল করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আবু জাহেল জেনে বুঝে নবীর বিরুদ্ধে দুশমনী করেছে, এই জন্য নবীজি তার পক্ষে দোয়া করার পরও তার কপালে হেদায়েত, কথা কয় না, হেদায়েত। তাহলে এতে দ্বারা বোঝা গেল অবুঝে অন্যায় করলো ক্ষমা পাওয়া যায়, আর বুঝে শুনে গোস্তাকি করলে কোনো ক্ষমার সুযোগ নাই। কিন্তু সকল ইমাম বলে আমার নবীর শানে না বুঝেও বেয়াদবি করলে তারও কোনো ক্ষমা নাই, কারণ সাবজেক্টটা আমার নবীর। সুবহানাল্লাহ। সাবজেক্টটা কার? আমার নবীর। জোরে বলেন, সাবজেক্টটা কার? আমার নবীর। কারণ না, যে সাবজেক্ট নিয়ে সব সময় আমার আল্লাহ আলোচনা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মঈন বাবা আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? ওরে মঈন আমার আল্লাহর বন্ধু, কোন ওহো সন্দেহ না ইয়োরে, আমরা মঈন নামে বড় শান্তি পাই, ঠিক না? ওরে মঈন অনেক কষ্ট আমার মনে, কষ্টের সীমা নাই। ওরে অনেক কষ্ট আমার মনে, কষ্টের সীমা নাই। ওরে আমার সকল কষ্ট দূর হইবে গো মঈন, ওরে একবার যদি পায় গো, আমরা মঈন নামে বড় শান্তি পাই, ঠিক না? সবাই একটু বলেন না রে মঈন আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না ইয়োরে, আমরা মঈন নামে বড় শান্তি পাই। আরে অনেক কথা রাখছি গো আমার অন্তরে বোঝাও, মঈন বাবা অনেক কথা রাখছি গো আমার অন্তরে বোঝাই। আরে আমার সকল কথা খুইলা কইব গো মঈন, যদি তোমারে পাইও গো, আমরা মঈন
আরে আমি তরিকতের আমল শেষে যখন শুইতে যাই, এই যে দেখেন কথাটা, তরিকতের আমল শেষে, এই যে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আপনাদের ওয়াদা নেব না, কসম করে নিজেকে নিজে প্রশ্ন করেন, মাইজবান্ডার দরবারে আপনারা মুরিদ হয়েছেন, বাবা মঈনুদ্দিন আপনাদেরকে আমল দিয়েছে, সবক দিয়েছেন, দরবারে একটা বই আছে, সাজারা শরীফ আছে, বাবা মঈনুদ্দিন তিনি যে আওলাদের রাসূল, বাবা সাইফুদ্দিন আওলাদের রাসূল, কিভাবে তাদের নসব নামা আছে, তাদের সাজারা আছে, তারপরে কি এভাবে তাদের পূর্বপুরুষ যেতে 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 31-32-এর পরে গিয়ে আমার নবী পর্যন্ত পৌঁছে, এই যে বংশ সাজারা না মামা, এটা কিন্তু আমাদের লেখা নয়, এটা যুগ শ্রেষ্ঠ বড় বড় প্রত্যেক জমানা শ্রেষ্ঠ আলেম ওলামা পীর মাশায়েখ আওলাদ রাসূলদের লেখা। বলেন না সুবহানাল্লাহ। এই যে বাবা মঈনুদ্দিন তিনি তো আওলাদ রাসূল, তার হাতে আপনারা বায়াত গ্রহণ করেছেন। আমার দিকে তাকান, এই যে মুরব্বী আমার দিকে তাকান, আমার দিকে তাকান সবাই, আপনারা বায়াত গ্রহণ করছেন না? কথা কয় না, বায়াত গ্রহণ করছেন না? ধরেন আপনারা কেউ মঈন বাবার মুরিদ, কেউ বাবা সাইফুদ্দিনের মুরিদ, অথবা কেউ অন্য কোনো আওলাদে বাকির মুরিদ, অথবা বাংলাদেশের অন্য কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার মুরিদ, অথবা কেউ সরমরায় থাকতে পারেন, আপত্তি নাই, কেউ উজানিও থাকতে পারেন, যেই কোনো দরবারে মুরিদ হন না কেন, প্রত্যেকটা দরবারের পীর মাশায়েখদের আলাদা সবক তরিকতের কিছু জিকির আছে না? কথা কয় না, আছে না? কাদেরিয়া তরিকা শরীয়তের প্রতি একটু মূল্যায়ন করে, আর হচ্ছে চিস্তিয়া তরিকা তরিকতের প্রতি একটু কি করে, একটু মূল্যায়ন করে। আবার এক একটা তরিকতের এটি লম্বা আলোচনা, একটু ভিতরে গেলে অনেক সময় ফিনিশিং না দিলে আপনারা বুঝবেন, এটি আবার আরেকদিন হবে। পেয়ারে হাজিরিন, এই যে বাবা মঈনুদ্দিন তিনি হচ্ছেন আওলাদের রাসূল, আওলাদের রাসূলের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি, আওলাদের রাসূল তিনি আমাদেরকে তার সন্তান হিসাবে কবুল করেছেন। আমাদের জীবন এখন আর আমাদের জীবন নাই, আমাদের জীবনের হায়াতরা যতটুকু বাকি ছিল, যতদিন আমরা বাবা মঈনুদ্দিনের আগে আমাদের জীবনটা ছিল, এটা আমরা আমাদের মন মতো কাটিয়েছি। কথা বলি, আমরা আমাদের মন মতো কাটিয়েছি। যখন আমি আমার জীবনটাকে বাবা মঈনুদ্দিনের হাতে কুরবানি করে দিয়েছি, এখন আমার জীবন আর আমার, কথা বলেন, আমার জীবন আর আমার নাই, আমার গোটা জীবনটাই এখন বাবা মঈনুদ্দিনের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন বাবা মঈনুদ্দিন যা বলে তাই আমাকে শুনতে হবে। তিনি দিন বললে দিন, রাত বললে রাত। তিনি যদি বলে এই জায়গায় খাড়িয়া থাক, এই জায়গায় খাড়িয়া থাকবো। তিনি বললেন এই জায়গায় ঘুমাবি, এই জায়গায় ঘুমাবো। তুই এই জায়গায় খাবি, এই জায়গায় খাবো। তিনি যা বলবেন তাই আমরা মানবো। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, औलाद रसूल मेजबंडारी, मोइन बाबा मेजबंडारी, खलीफा सैफुद्दीन बाबा मेजबंडारी, खलीफा रुहुल अमीन भुयार मेजबंडारी, खलीफा हसन मेजबंडारी, खलीफा फिरोज रहमान आजाद मेजबंडारी, আজকের এই মাহফিলের পক্ষ থেকে